না সেইভাবে আসলে না, আমরা প্রতি বছরই বের হই। আসলে ভালোবাসা দিবসের থেকে আমাদের বাঙালি সংস্কৃতির যেই ফাগুন, পহেলা ফাগুন সেটাকেই আসলে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। এবং আমরা যেহেতু দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম একসময়, তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বিষয় আছে। এবং এখন তো আমাদের সঙ্গে আমাদের নতুন সঙ্গী, আমাদের মেয়ে এসছে, এই কারণে আসলে আজকে রমনায় আসা এবং ঘুরে দেখা, এবং সেও ঘুরে দেখছে, আসলে তার জন্যই আসলে আমাদের এখানে আসা। আসলে ছেলেদের জীবনে আসলে তিনটি ধাপ থাকে ভালোবাসার। প্রথমটি তার মা, পরে তার ওয়াইফ, তারপরে তার বাচ্চা। ভালোবাসাটা কি কোথাও একটু কমতি হয়ে গেল কিনা? না আসলে সবার জন্যই ভালোবাসা আছে, কিন্তু এখন প্রায়োরিটির বিষয়টা হচ্ছে ও যেহেতু সবচেয়ে ছোট, এজন্য ওর প্রায়োরিটিটা সবচেয়ে বেশি এখন। না, এটা আসলে আমার কাছে মনে হয় দৃষ্টিভঙ্গির বিষয়। আ ও আমাদের ভালোবাসার পূর্ণতা। তো সেই জায়গা থেকে আসলে আমরা যদি প্রাধান্যের চিন্তা করি, তাহলে আমার জীবনেও এখন ১ম প্রাধান্য আমার মেয়ে। তো সেই জায়গা থেকে আসলে ভালোবাসা কমতি বলব না, ভালোবাসা আসলে আরও বেশি আ ট্রান্সফার হয়েছে, আরও বেশি পূর্ণতা লাভ করেছে আমাদের সন্তানের মধ্য দিয়ে। মেয়েদের প্রথম ভালোবাসা থাকে আসলে তার বাবা, হ্যাঁ, অবশ্যই। তারপরে তার হুম, হাজবেন্ড, হুম, তারপরে তার বাচ্চা। হুম, হুম, হুম। আপনারটা এখন কোথায় আটকে আছে? আমার কাছে মনে হয় প্রত্যেকটা সম্পর্কের আলাদা ডাইমেনশন থাকে। সেটা বাবার প্রতি এই পর্যায়ে এসে বাবার প্রতি ভালোবাসাটা অনেকটা দায়িত্বে পরিণত হয়ে গেছে। স্বামীর প্রতি ভালোবাসাটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে। স্বামীর প্রতি ভালোবাসাটা দায়িত্ব প্লাস ভালোবাসা দুটোর মধ্যে। আর সন্তান যেহেতু সবচেয়ে ছোট, যেমনটা শাওন স্যার বলেছেন যে সম্পর্কটা যেহেতু এখন বাচ্চা যেহেতু ছোট, ছোট বাচ্চার প্রতি প্রায়োরিটিটা বেশি। তো সেই জায়গা থেকে আমি যদি ডিফাইন করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় আমার সন্তানের জায়গাটা এখন কিছুটা উপরে। আসলে দুইজনই তো কর্মজীবী। বাচ্চাকে সময় কি কিছুটা কম দেওয়া হয় কিনা? হ্যাঁ, হ্যাঁ, সেটা অবশ্যই। সেটা এক ধরনের আম আম সত্যতার মতো যে যেহেতু কর্মজীবী অভিভাবক থাকলে হয় কি বাচ্চাদের সময়টা একটু হচ্ছে যে কমে যায়। কিন্তু তারপর আমরা চেষ্টা করি ওয়ার্ক টাইমের বাইরে যেটুকু সময় পাওয়া যায় ততটুকু যাতে বাচ্চাকে দেওয়া যায়। এটাই চেষ্টা করা হয়। ধন্যবাদ।